শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, ময়দা আমি কালকে রাত্রেবেলা মেখে রেখে দিয়েছিলাম। সকালবেলা আমার তাড়াহুড়া থাকে, সকালবেলাটা আমি পারি না, আর দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। তারপরে মেখে টুকে না আমি ফ্রিজে রেখে দিয়েছি। আলুটাও সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি। ভাবলাম ওইদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা আস্তে আস্তে গরম হোক। আর এইদিকে আমি আবার একটু কালো জিরা আর দুখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে ভাবলাম তাহলে এইদিকে আমি আলুর তরকারিটা করে নিই। তো একটু নেড়ে দিলাম, তেলটার মধ্যে আর কি দিয়ে দিলাম, আর কি সাইডে পড়েছিল ওটা আমি তেলটার মধ্যে দিয়ে দিলাম। আর এটা তো আমি সবসময় এইভাবেই করি, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো। তারপরে টমেটোটা আমি নিয়ে নিয়েছিলাম, টমেটোটাকে একটু ঘষে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। এবার একটু নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে একটু হলুদও দিয়ে দিলাম। এইভাবেই আমি করি, আর সেরকম কিছু মশলা দেই না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে, মানে টমেটোটাকে একটুখানি ভাঙা ভাঙা করে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। দেখো দিয়ে, কারণ যেহেতু আলুটা আমার সিদ্ধ করাই আছে, একটুখানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে জলটা আর আমি ফুটিয়ে নিই, দেখো সিদ্ধ করা আলুটা। আর আমি নেড়ে চেড়ে, আমি তো জলটা সবসময় সিদ্ধ করেই নিই, তোমরা সবাই জানো। নেড়ে চেড়ে নিয়ে তারপর একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা দিলে পরে না বেশ ভালো লাগে খেতে। ম্যাগি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তারপর দেখো ফুটিয়ে রাখা জলটা আমি দিয়েও দিলাম আলুর তরকারিটার মধ্যে, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর জলটা আমি খুব বেশি দিইনি, যেহেতু আমার জলটা ফোটানো, খুব বেশি জল দিইনি। তারপরে দেখো আলুটা আমি জলটা দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। আর ওইদিকে দেখো তেলটা বসিয়ে দিয়েছিলাম আমি। তেলটা খুব একটা আঁচ বাড়িয়ে দিইনি, আস্তে আস্তে হোক ওটা গরম। তেলটা একটু গরম হতে তো টাইম লাগবে। আর আমি লুচি করব, লুচি করার জন্য তেলটা বসিয়েছি। আর ওইদিকে আমি তরকারিটা হচ্ছে, আর ওইদিকে তেলটা গরম হচ্ছে। হতে হতে আর যেটা আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ময়াম দিয়ে ময়দাটা, এখন আমি ভালো করে একটুখানি শক্ত শক্ত হয়ে গেছে, বার করেছি অনেকক্ষণ আগে, বার করে রেখে দিয়েছিলাম। এবার আমি একটুখানি মেখে ঝুঁকে নিয়েছি, মেখে ঝুঁকে নিয়ে লেচি পাকিয়ে নিতে হবে। ফ্রিজে থাকলে একটু শক্তই হয়ে যায়, শক্ত হয়ে গেছিলো, আমি মেখে নরম করে নিয়েছি। এবার দেখো এক এক করে আমি লেচিগুলো ছোটো ছোটো করে পাই করে নিচ্ছি, মানে গোল গোল করে নিচ্ছি, মানে একটা করে লেচি কেটে নিচ্ছি, লেচি পাকাচ্ছি আর কি। আর ওইদিকে তো আমার তরকারিটা হচ্ছে, তেলটাও গরম হচ্ছে, এরকম করে আমি লেচিগুলো সব করে নিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, করে নিই। তারপরে লেচিগুলো আমার এক এক করে কাটা হয়ে গেছে। তারপরে এবার আমি হাতে নিয়ে নিয়ে গোল গোল করে নিচ্ছি। দেখো গোল না করলে মনে হয় আমার কাছে ভালো লাগে না, অনেক কাছে এমনি করে, আবার হয়তো বা বেলার সময় করে না, কিন্তু না, আমি আগেই করে রেখে দিই। তারপরে আমি বেলার সময় একবার একটা একটা করে নেই আর বেলি। তারপর তো আমি বেলতেও শুরু করে দিলাম। দেখো একটা একটা করে লুচিগুলো আমি বেলে নিচ্ছি। আর আমি ভাবলাম এবার গামলাটার থেকে থালার মধ্যে নিয়ে নিলাম। আর লুচিগুলো তো ভেজে ভেজে গামলাটার মধ্যে আমি রাখবো, ওই জন্য থালার মধ্যে লুচিগুলো নিয়ে নিয়েছি। এই তারপর তো ওদিকে বেলতে বেলতে আমার আবার তো ওইদিকে তরকারিটা হয়ে গেছে। এবার আমি ভাবলাম কি তরকারিটা আগে নামিয়ে নিই। দেখো তরকারিটা নামিয়ে নিলাম বাটিটার মধ্যে। তরকারিটা নামানো আমার হয়ে গেছে। আজকে ভাবলাম কি একটু ধনেপাতা দিই, ধনেপাতা দিলে পরে তো ভালো লাগে বেশ তরকারির মধ্যে, মানে আলুর দম টম হোক যেটাই হোক, মানে নতুন আলু দিয়ে দম করলে ওটার মধ্যে ধনেপাতা দিলে পরে বেশ ভালো লাগে। তা আমি দেখি আজকে ধনেপাতাটা দিলে কেমন লাগে। ধনেপাতা দিলে মানে খারাপ লাগবে না। আমি ধনেপাতাটা তো কড়াইতে থাকা কারণে দিইনি, দিতে ভুলে গেছিলাম, কেটে রেখেছিলাম, দিতে ভুলে গেছি। তারপরে তো ওদিক দিয়ে আমি তরকারিটা রেখেও দিলাম, ধনেপাতাটা মিশিয়ে দিয়ে এই দেখ লুচিটা আমি ভাজতেও শুরু করে দিলাম। দেখো লুচিটা কি সুন্দর ফুলেছে। লুচিটা ফুললে না বেশ ভালো লাগে, একদম ফুলকো লুচি হবে, বেশ ভালো লাগে। আর আমি এই পিঠটা আমার লাল লাল হয়ে গেছে, ওই পিঠটা লাল হলে আমি নামিয়ে নেব, একদম ফুলকো লুচি। খুব সুন্দর হয়েছে লুচিটা। আমি এরকম করে বাদবাকি লুচিগুলো করে নেব। এবার আমার লুচিটা দেখো, এই লুচিটা আমার হয়ে গেছে। আমি গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। দেখো এই যে গামলাটার মধ্যে তুলে নিলাম। এবার দেখো করে করে আমার প্রত্যেকটা লুচি আমি ভেজে নিয়েছি। সকালবেলা তো অত বেশি লাগে না, সবাই দুটো করে হলে ঠিক আছে, তিনটে হলেও অসুবিধা, যাই হোক দুটো করেই ঠিক আছে। তারপরে করতে করতে তো আমার লুচি তরকারি ওদিক দিয়ে হয়ে গেল। আর ওদিকে ভাতও বসিয়ে দিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে দুপুরবেলা রান্না না, সকালের টিফিনই দেরি হয়ে যায়। ওইদিকে আমার যা আবার কী করলো, সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছে। ওইদিকে আমার মেয়ে আবার ওইদিকে করছে, বিছানাটাকে তুলে নিচ্ছে। রাজকে দিয়ে দিল তরকারি, লুচি আর তরকারি দিয়ে দিয়েছে। রাজও বসে পড়েছে খেতে। এই দেখো তরকারিটা, এবার বাকি লোকেরটা বাকি রয়েছে। আর আমি মনে হয় আর গিয়ে খেতে পারবো না, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিতে হবে। তারপর তো ডিম রান্না করবো আজকে। দেখো ডিম নিয়েও নিয়েছি, আর আমার যা আবার আলু কেটে দিয়েছে, আলু দিয়ে ডিম করব। ভাতটা আমার হয়েও গেছে, ভাতটা আমি নামিয়েও ফেলেছি। আর কী কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আলুটা সিদ্ধ করব, ডিমটা সিদ্ধ করবো, আর এই যে দেখো আলু দিয়ে সিম দিয়ে একটা ভাজা হবে। আলু দিয়ে সিম দিয়ে ভাজাটাও কিন্তু ভালো লাগে বেশ। তারপরে তো আমি এগুলো নিয়ে নিয়েছি। আর ওদিকে কড়াই যে তেলটা আমি একটুখানিটা রেখে দিয়েছি, খানিকটা তেল কেটে রেখে দিয়ে আর খানিকটা আমি বসিয়ে দিয়েছি, যে ভাজাটা বসাবো বলে। আর ওদিকে ভাতটা আমি উপর দিয়ে দিয়েছিলাম, ভাতটা আমি উঠিয়ে নিচ্ছি আর কি, ভাতের হাঁড়িটা, কারণ বেসিংয়ের মধ্যে তো। এবার আমি সাইড দিয়ে ভাত টাতগুলো লেগে আছে, ওইটুকু আমি আবার সাইড দিয়ে মানে
হাঁড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ঝাঁকিয়ে নেব, ঝাঁকিয়ে নিলে এবার হাঁড়িটা এখান থেকে আমি সরিয়ে দেবো, সরিয়ে দিলে আমি এখানে আবার সব ধুয়ে টুয়ে নিতে পারবো। ডিমগুলো ধুতে হবে। তারপর ঢাকাটার মধ্যে একটু ভাত লেগেছিলো, আমি ঢাকাটাও কাচিয়ে টাচিয়ে নিয়ে এবার আমি হাঁড়িটাকে জায়গা মতন রেখে আসি। নিয়ে রেখে দিতে গেলাম, রেখে আমি চলে আসলাম। মাঠটা আবার আমি ফেলে দিচ্ছি। আমি কি যেহেতু পাইপটা প্লাস্টিকের, পাইপটা গলে যাবে গরম মাঠ পড়লে, আমি আবার জল ছেড়ে দিলাম। ওই সসপ্যানটাকে ধুয়ে নিলাম ভালো করে। সসপ্যানটার মধ্যে আমি ডিম আলু সিদ্ধ করব। আর ডিমটাকে আমার আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর তো দেখো ঝুড়ির মধ্যে আমি ওই ডিমটা তো আমি ঝুড়িটার মধ্যে নিয়েছিলাম, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক ডিমের মধ্যে না নোংরা থাকে, আর ডিমগুলো পরিষ্কারই আছে, তবু আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এক এক করে ওই সসপ্যানটার মধ্যে ডিমগুলো নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। দেখো আমি কীভাবে আর কি ডিমটা রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই তোমরা সবাই ভালো রান্না করো। এই যে আমি অনেকেরই রেসিপি দেখি, অনেকের ভিডিও দেখি, অনেক সুন্দর সুন্দর রান্না করে সবাই। আমার খুব ভালো লাগে দেখতে, রান্না দেখতে তো খুবই ভালো লাগে। তারপর যাই হোক আমি ওই সিম আলু ভাজার সবজিটা আমি ধুয়েও নিয়েছি। এবার ওটাও বসিয়ে দেবো। আর এদিকে যে আলুটাও ধুয়ে নিচ্ছি, সব এক এক করে ধুয়ে নিচ্ছি, বেসিন থেকে ধুয়ে তারপরে বসিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপর দেখো আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি। তারপর এদিকে আমি আবার আলু বসাবার জন্য জলটাকে বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখলাম ওই জল ওটার মধ্যে হবে না, সসপ্যানটার মধ্যেই বসাতে হবে। আলুটা আর এই ডিমটা আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিলাম, দুটো একসাথে তাহলে হয়ে যাবে। আর যে জলটা আমি আবার ফুটিয়েছিলাম সেই ফুটন্ত জলটা আবার আমি দিয়ে দিলাম। দেখো কারণ জলটা ফেলে দেবো, কারণ ওই জলটা দিয়ে দিলাম। ওই জলটা কমও দিয়েছিলাম, আর একসাথে মিশিয়ে আমি দুটো জল মিক্সড করে বসিয়ে দিলাম। এদিকে আলুটার ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। আর ওইদিকে আবার আমি ভাজাটা বসাবো। একটুখানি কালিজিরা ফোড়ন দিয়ে দিলাম, কালিজিরাটা আবার কাঁচা লঙ্কা দিয়ে ভাজাটা করবো আর কি। আর যে ভাজাটা আমি ধুয়ে নিয়েছি, এখন আমি দেখো এর সাথে কি শুধুই নয়, সিম আলু না, একটুখানি লায়ের এই খোসাও আছে, সিম আছে, আলু আছে, কফি আছে, পাঁচমিশালি ভাজাটা একটু ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে। আমাদের ঘরে এই ভাজাটা সবাই ভালো খায়, আর বিশেষ করে এখনই ভালো লাগবে, এরপরে আর ভালো লাগবে না। তারপর আমি ভাজাটা করে দিয়ে নুন আর হলুদ, কাঁচা লঙ্কা, কালিজিরা ফোড়ন এগুলো দিয়েই আমি এবার ভাজাটাকে করে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ভাজাটা তো আর তো আঁচটা জুড়ে দেওয়া যাবে না, আস্তে আস্তে আঁচ দিতে হবে, কারণ বেশি জুড়ে আঁচ দিলে পরে পুড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। ওই যে আমার মেয়ে বসে আছে, ও আবার খাচ্ছিল, আমি আর তখন আসতে পারিনি। ওদিকে যেহেতু রান্নাটা করছিলাম, ওর খাওয়া হয়েও গেছে। আর এই দিকে হলো গিয়ে আমার দীপিকামণি বসে আছে। ওই দেখো ও আজকে আর স্কুলে যায়নি, বলছে ক্লাস হচ্ছে না, আজকে যায়নি। আর ওইদিকে আবার আমাকে বলছিল, মা তুমি চলে আসো, মাঝখানে ঘরে খেয়ে যাও, ডাইনিংয়ে চলে আসো। আমি না রে শোনা, এখন আর আমি যেতে পারবো না, আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। আর ডিমগুলো দেখো পুরো ফেটে ফুটে একাকার হয়ে গেছে, কি অবস্থা হয়েছে। আমি নামিয়ে নিয়েছি, ডিমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তা ডিমটা আমি করবো আর কি, কীভাবে করবো ডিমটা সেটাই। আর ডিমগুলো আমি এক এক করে ডিমগুলো ছুলে নেবো আর কি। ওইটা গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি, মানে হয়তো বা ফেটে গেছে কোনো ইয়েতে। আর ওদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর দেখো ডিমগুলো আমি গামলাটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলুটা আমার যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটা আমি ভেজে নেব। আলুটা ভাজা বসিয়েও দিয়ে দিলাম, মানে বসিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে একটুখানি লাল লাল করে আলুটা ভেজে নেব। বেশ ভালো লাগে ডিমের সাথে আলুটা, খুব ভালো লাগে। আর নতুন আলু তো খুবই ভালো লাগবে। আর আমি আলুটা আবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কারণ যেহেতু ওই সিদ্ধ করা আলুটা আমার একটুখানি, আর ঢাকা টাকা দিতে হবে না। ওইদিকে আমি আবার ডিমগুলো ছুলে নিচ্ছি। দেখো তারপর দেখো এক এক করে আমি ডিমগুলো ছুলে নিচ্ছি। ডিম এমনি কিন্তু খোসাই হয়ে যাচ্ছে সুন্দর, কিন্তু একটা ডিম ফেটে গিয়েই পুরো ডিমগুলো দেখো পুরো বেরিয়ে টেরিয়ে গেছে। কী অবস্থা, এত সুন্দর ডিমগুলো কী বিশ্রী হয়ে গেছে। এরকম করতে করতে দেখো ডিমটা আমার ছোলা হয়ে গেছে। আর আমি আলুটা ভেজেও নিয়েছি, একই গামলার মধ্যে রেখে দিয়েছি। এবার ডিমটাও আমি ভেজে নেওয়ার জন্য তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে ডিমগুলো আমি ছেড়েও দিচ্ছি। দেখো এক এক করে ডিমগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু আমাদের 9জন লোক, 9খানা ডিম করছি আমি। অনেক সময় অমলেট করে করি, আজকাল অমলেটের ব্যাপার নেই, আজকে এমনি সিদ্ধ করেই পুরো সবার জন্য করে নিচ্ছি। আর ওদিকে যেহেতু ভাজাটা আমার হচ্ছিলো, ভাজাটা বেশিরভাগই হয়ে এসছে, একটু হলুদও দিয়ে দিয়েছি, নুনও দিয়ে দিয়েছি। এবার লাল লাল করে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো তারপর দেখো যে উল্টে পাল্টে দিয়েছি। তারপর দেখো লাল লাল হয়ে গেছে ভাজাটা। যে আলুটা আমি ভেজে তুলে নিয়েছি সেটা গামলাটার মধ্যে আমি তুলে নিচ্ছি। আর ডিমগুলোও একবারে তুলে নিচ্ছি। দেখো এবার ওটার মধ্যেই আমি যেহেতু হলুদ দিয়েছি ওই জন্য এটা, আর
লাল লাল হয়ে গেছে তেলটা। আর বিট ঘষে দিয়েছে আমার যা। বিটটা করব কীভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বিটটা কিন্তু খুব উপকারী। বিটটা না খেলে পরে না রক্ত হয়। আর আমি একটুখানি দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। রসুনটাকে থেঁতো করে নিয়েছি। মানে বিটটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর রসুনটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে আমি আবার কী করি, কাঁচা লঙ্কা বেটে দিই। আজকাল বাটিনি, আমি কাঁচা লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি। তারপর তো কাঁচা একটু ঝাল না হলে ভালো লাগবে না। আর বিটটা না একটু মিষ্টি মিষ্টি দেখবে। বিট গাজরের তরকারি হয় না, বিট গাজরের তরকারিটাও ভালো লাগে, বিশেষ করে শীতকালটা। গরমকালে কিন্তু বিটটা ভালো লাগে না। তারপর তো আমি দেখো দিয়ে রসুনটাকে তো ভাজা ভাজা করে নিয়েছি, আর বিটটাকেও দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি জল না দিলে সিদ্ধ হবে না, একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি। এবার নুনটাও দিয়ে দিলাম। এবার মজে দেবে আস্তে আস্তে আস্তে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই আস্তে 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 হবে। খুব ভালো লাগে ভিট কষাটা। তোমরা খাবে বন্ধুরা, জানি না তোমরা খাও কি না। ভিট কষাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। দেখো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম। বললাম না ভিটটা একটু শক্ত, একটু জল না দিলে সিদ্ধ হবে না। তা জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নেড়ে চেড়ে নিয়ে খুব যে বেশি জল দিয়েছি তা না, অল্পের মধ্যে দিয়েছি। দিয়ে এবার একটুখানি নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো তারপর তখন ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে হোক। এইবার আমি তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলার গোটা দিয়ে দিলাম আর কি, দারচিনি, এলাচ দারচিনি দুটোই দিয়ে দিলাম আমি। পেঁয়াজটাকে কেটে নিয়েছি কুচু কুচু করে, পেঁয়াজ রসুনটা থেঁতো করে নিয়েছি। রসুনটা থেঁতো করে নিয়ে আমি পেস্ট করে নিয়েছি রসুনটা একসাথেই এর সাথে। আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম। একটুখানি গোটা দুখানা তেজপাতা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো হলুদও দিয়ে দিয়েছিলাম, জিরার গুঁড়ো আছে, তারপরে জিরার গুঁড়ো, রসুন, আদা, টমেটো সব আমি সমস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। যত কষাবো তত টেস্ট হবে। যত কষাবো আমি আস্তে 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 অল্প অল্প করে আঁচ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তারপর দেখো তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা পুরো কষে গেছে। আর তোমরা তো সবাই জানো আমি একটুখানি জলটাকে ফুটিয়ে দিই। তারপরে ভেজে রাখা আলু আর ডিমগুলো সব আমি একসাথে নিয়ে নিলাম কড়ার মধ্যে। নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। তারপর তো দেখো যে নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখো বেশ কষে গেছে না, বেশ ভালো লাগছে কিন্তু। জল দিয়ে দেবো। নাড়াচাড়া হয়ে গেছে, পুরো মশলাটাও কষে গেছে। এবার শুধু জল দেওয়া বাকি। তারপরে দেখো এবার আমি বললাম না জল দিয়ে দেবে, দেখো জলটা আমি ফুটিয়ে নিয়েছিলাম, জলটা দিয়েও দিলাম। দেখো খুব বেশি জল দেইনি। এবার একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি এভাবে ডিমটা করছি। তোমরা কে কীভাবে করো আমায় কমেন্ট করে জানাবে। আমার তোমাদের কমেন্ট পড়তে না খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সবাই ভালো ভালো কমেন্ট করবে আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। আমি বন্ধুরা যেন একটু এগিয়ে যেতে পারি। সবাই আমাকে একটু সাহায্য করো, আমি যেন এগিয়ে যেতে পারি। দেখো তারপরে দেখো ডিমের ঝোলটা কিন্তু ফোটানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। একটুখানি আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আর একটুখানি ঝোল না রাখলে তো হবে না, আমরা এতগুলো লোক। একদম গায়ে গায়ে হলে পরে হবে না। গায়ে গায়ে কি মানে একদম কষা কষা হলে তো হবে না, একটু ঝোল রেখেছি সবাইকে দেওয়া যায় ডিমের ঝোলটা। ওই জন্য একটুখানি দিয়ে দিয়েছিলাম, গরম মশলাও দিয়ে দিয়েছি, নুনটাও দেখে নিয়েছি। পুরো রান্না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। কী কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ডিমের ঝোলটা তো হলোই, আর এই যে পাঁচমিশালি ভাজাটা, বিট ঘষাটা, এই হলো দুপুরবেলার আইটেম। দুপুরবেলা এইগুলো করেছি, এই 3 রকম রান্না। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম।